আজকে আমরা খুলতে যাচ্ছি কেস ফাইল 2018। এটা কিন্তু শুধু একটা ভয়ের গল্প না, একদমই না। এটা একটা পুরোপুরি তদন্ত। আমরা একজন ইনভেস্টিগেটরের মতো করে ঘটনাগুলোকে দেখব, একটার পর একটা প্রমাণ সাজাবো আর চেষ্টা করব বোঝার যে ওই অভিশপ্ত বাগানের পেছনে আসল সত্যিটা কী ছিল। এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো ইনভেস্টিগেশনের একদম কেন্দ্রে। মানে ভাবুন তো একবার, টিনেজ বয়সের সাধারণ একটা কৌতূহল সেটাই কিভাবে একটা পুরনো অশুভ শক্তিকে জাগিয়ে দিল। একটা সাধারণ ছুটির প্ল্যান যে এমন ভয়ঙ্কর একটা অভিজ্ঞতায় পাল্টে যেতে পারে। আমরা এর প্রত্যেকটা মুহূর্ত ধরে ধরে দেখব। তো চলুন কেস ফাইলটা খোলা যাক। আচ্ছা, আমাদের তদন্তটা এগোবে এই 5টা ধাপে। প্রথমে দেখব কেস ফাইলটা, মানে অভিশপ্ত বাগানের ঘটনাটা কি, তারপর সাক্ষী আর সতর্কতার বিষয়গুলো, এরপরেই আসবে সে সরাসরি মোলাকাতের ঘটনা, তারপর আমরা বিশ্লেষণ করব এর আধ্যাত্মিক প্রভাব, আর সবশেষে থাকবে আমাদের ফাইনাল রিপোর্ট। তো যে কোনো তদন্তের একদম প্রথম কাজটাই হলো ঘটনার সাথে কারা কারা জড়িত আর জায়গাটা ঠিক কোথায় সেটা জানা। চলুন তাহলে কেস ফাইল 2018-এর মূল চরিত্র আর সেই অশুভ জায়গাটার সাথে পরিচিত হয়নি। আমাদের ঘটনার মূল চরিত্র হাসিব, একজন ছাত্র। বার্ষিক পরীক্ষার পর বন্ধু আরিফকে নিয়ে সে তার দাদার বাড়িতে ছুটি কাটাতে যায়। আর জায়গাটা মানে লোকেশনটা কিন্তু খেয়াল করার মতো। বাড়িটা বেশ আলাদা, মানে জনবসতি থেকে দূরে, আর ঠিক পাশেই একটা আপেল বাগান। এই বাগানটাই কিন্তু পরে সব ঘটনার কেন্দ্র হয়ে ওঠে। পরিবেশটাই যেন আগে থেকে কোনো অশুভ কিছুর জন্য তৈরি হয়েছিল। চলুন এবার তদন্তের প্রথম পর্যায়ে যাই, সাক্ষী আর সতর্কতা। প্রায় সব প্যারানর্মাল ঘটনার আগেই কিন্তু কিছু না কিছু ছোটোখাটো ইঙ্গিত বা ওয়ার্নিং পাওয়া যায়, তাই না? এই কেসটাও তার ব্যতিক্রম ছিল না। যে কোনো তদন্তের টাইমলাইন কিন্তু খুব জরুরি। এখানে একটা জিনিস খেয়াল করুন, ওরা বাড়িতে পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যেই প্রথম ওয়ার্নিংটা আসে। আর প্রায় সাথে সাথেই হাসিব প্রথম অদ্ভুত জিনিসটা দেখে। মানে ঘটনাগুলো এত দ্রুত ঘটতে শুরু করে যে এটা কোনোভাবেই কাকতালীয় মনে হয় না। আর এটাই হলো আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। হাসিবের দাদার এই কথাটা কিন্তু শুধু একটা সাধারণ উপদেশ ছিল না, একদমই না। এটা ছিল ওই জায়গার অন্ধকার ইতিহাস নিয়ে একটা পরিষ্কার ইঙ্গিত। তদন্তের ভাষায় বলতে গেলে এটা একটা সিরিয়াস পিস অফ এভিডেন্স। এখন এই প্রথম দর্শনের রিপোর্টটা দেখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তথ্যের অমিল। হাসিব যা দেখেছে তার আর কোনো সাক্ষী নেই। আরিফ পাশেই ছিল, কিন্তু সে কিছুই দেখেনি। একজন ইনভেস্টিগেটর হিসেবে এখান থেকে দুটো সম্ভাবনা মাথায় আসে। হয় এটা হাসিবের মনের ভুল, মানে হ্যালুসিনেশন, অথবা ওটা এমন কোনো সত্তা যা শুধু নির্দিষ্ট কাউকেই দেখা দেয়। আর ঠিক এখানেই দাদার দেওয়া তথ্যটা পুরো ঘটনার প্রেক্ষাপটটাই বদলে দেয়। এখন আমরা জানতে পারছি এই বাগানের কুখ্যাতির পেছনে শুধু মানুষের মুখে মুখে ফেরা গল্প না, একটা সত্যিকারের মৃত্যুর ঘটনাও আছে। আর স্থানীয়দের বিশ্বাস কি, যে এটা কোনো জিন বা আত্মার কাজ। তার মানে হাসিবের এই ঘটনার অনেক আগে থেকেই জায়গাটা অশুভ বলে পরিচিত ছিল। এখন আমরা কেসের সেই অংশে ঢুকছি যেখানে সব ওয়ার্নিং, সব সতর্কতা উপেক্ষা করা হয়েছিল। চলুন সরাসরি হাসিবের সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতায় যাওয়া যাক, যখন সে একা ছিল আর সেই সত্তার সাথে তার সরাসরি দেখা হয়েছিল। একজন ইনভেস্টিগেটরের কাছে সিচুয়েশনটা বোঝা খুব জরুরি। খেয়াল করুন, ঘটনার 5 দিন পর হাসিব তখন একদম একা, আর সময়টা রাত 10টা। এই একা থাকা আর রাতের অন্ধকার, এটাই যেন ওই অশুভ শক্তিকে সক্রিয় হওয়ার জন্য পারফেক্ট একটা সুযোগ করে দিয়েছিল। আর এটাই ছিল ফাঁদটা। কান্নার শব্দ, একটা খুব পরিচিত মানবিক ডাক যা শুনলে কৌতূহল জাগে, মায়া হয়। সত্তাটা হাসিবকে বাগানের ভেতরে টেনে নেওয়ার জন্য ঠিক এই কৌশলটাই ব্যবহার করেছিল। হাসিবের নিজের জবানবন্দি অনুযায়ী সে সম্মোহিতের মতো এগিয়ে গিয়েছিল। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো তার নিজের ইচ্ছার উপর তখন আর কোনো কন্ট্রোল ছিল না, যেন বাইরের কোনো একটা শক্তি তার স্বাভাবিক বুদ্ধি বিবেচনাকে পুরোপুরি দখল করে নিয়েছিল। এটা কিন্তু সাধারণ ভয় পাওয়া নয়, তার থেকেও অনেক বেশি কিছু। আর সে যা দেখল তা যেন প্রথম দিনের ঘটনারই একটা রিপিটেশন। সেই একই সাদা শাড়ি পরা মহিলা, কিন্তু এবার পরিস্থিতিটা অনেক বেশি বিপজ্জনক। কারণ এবার হাসিব একা, আর সে ওই সত্তাটার অনেক অনেক বেশি কাছে। আর ঠিক তখনই সত্তাটা তার আসল চেহারাটা দেখায়। হাসিবের বর্ণনা অনুযায়ী ওটা কোনো মানুষের মুখ ছিল না। পুরো মুখটা পোড়া, চোখগুলো আগুনের মতো জ্বলছে, আর দুটো বিশাল ধারালো দাঁত। এই বর্ণনাটা পরিষ্কারভাবে একটা অশুভ, অমানবিক শক্তির দিকে ইশারা করে। সাবজেক্টের রিয়াকশন ছিল একদম সাথে সাথে আর খুব তীব্র। ওই বিকট চিৎকার আর অজ্ঞান হয়ে যাওয়াটা প্রমাণ করে সে যা দেখেছে তা কোনো সাধারণ হ্যালুসিনেশন ছিল না। শরীর আর মন দুটোই ওই ভয়ঙ্কর দৃশ্যটা নিতে পারেনি।
বাগানের সেই ভয়ঙ্কর রাতের ঘটনাটা কিন্তু ওখানেই শেষ হয়ে যায়নি। এর প্রভাব ছিল আরও অনেক গভীর। এবার আমরা দেখব ওই ঘটনার পর হাসিবের উপর কী প্রভাব পড়েছিল আর কিভাবে আধ্যাত্মিক উপায়ে পুরো পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করা হয়। জ্ঞান ফেরার পর হাসিবের আচরণে এতটাই অস্বাভাবিক পরিবর্তন আসে যে তার পরিবার বুঝে যায় এটা শুধু মানসিক শক বা ট্রমা নয়। তাদের হুজুর ডাকার সিদ্ধান্তটাই বলে দেয় যে তারা বুঝতে পেরেছিল সমস্যাটা শারীরিক বা মানসিক স্তরের বাইরে, অন্য কোথাও। আর এটা হলো একটা সরাসরি প্রমাণ। হুজুরের চিকিৎসার সময় হাসিবের মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে আসে ওটা তার নিজের কথা ছিল না, ওটা ছিল সেই সত্যার গলার স্বর। আর তার উদ্দেশ্যও একদম পরিষ্কার, হাসিবকে মেরে ফেলা। এখন আমরা যা দেখছি তা হলো একটা আধ্যাত্মিক লড়াইয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। দেখুন প্রত্যেকটা ধাপ কত পরিষ্কার। প্রথমে দোয়া পড়া হলো, আর সাথে সাথেই হাসিবের ভেতরের সত্তাটা হিংস্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করলো। এরপর আধ্যাত্মিক উপায় হিসেবে পড়া পানি ব্যবহার করা হলো, আর শেষে গিয়ে সত্তাটা শরীর ছেড়ে দিতে রাজি হলো। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ পার্ট হলো শেষেরটা, প্রমাণের দাবি। সত্তাটা নিজে থেকেই একটা প্রমাণ দেওয়ার কথা বলল, আর এটাই পুরো ঘটনাটাকে শুধু বিশ্বাস থেকে একটা ফিজিক্যাল মানে বাস্তব ঘটনার দিকে নিয়ে যায়। আমাদের তদন্ত এখন একদম শেষ পর্যায়ে। সব সাক্ষ্য আর প্রমাণ তো আমরা দেখলাম, এবার একটা সিদ্ধান্তে আসার সময়। চলুন কেস ফাইল 2018-এর ফাইনাল রিপোর্টটা দেখে নিই। আর এটাই আমাদের তদন্তের ফাইনাল আর সবচেয়ে শক্ত প্রমাণ। একটা আধ্যাত্মিক ঘটনার সাথে একটা বাস্তব ফিজিক্যাল ঘটনার সরাসরি কানেকশন। মানে ভাবুন, ঘরের ভেতরের সত্তাটা যখন ছেড়ে যেতে রাজি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাইরের বাগানের একটা গাছের ডাল ভেঙে পড়ল। এটাকে কোনোভাবেই কাকতালীয় বলা যায় না। তাহলে আমাদের ফাইনাল রিপোর্টে এই 6টা প্রমাণকে আমরা নথিভুক্ত করছি। আইটেম 1 প্রত্যক্ষদর্শী সতর্কতা, আইটেম 2 থেকে 4 পর্যন্ত হলো চাক্ষুষ, শ্রুতি আর মানসিক প্রভাবের প্রমাণ, আইটেম 5 সাবজেক্টের উপর সরাসরি ভর করার ঘটনা, আর সবশেষে আইটেম 6 একটা বাহ্যিক ফিজিক্যাল প্রমাণ। এই সব কিছু মিলিয়ে কেস ফাইল 2018 কিন্তু একটা খুবই শক্তিশালী আর ওয়েল ডকুমেন্টেড প্যারানর্মাল কেস। কেস ফাইলটা তো বন্ধ হলো, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। হাসিবের গল্পটা হয়তো শেষ, কিন্তু এই ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। পৃথিবীর বুকে এমন অভিশপ্ত জায়গাগুলোতে না জানি আরও কত অজানা ইতিহাস, কত অদেখা সত্তার গল্প চাপা পড়ে আছে, যেগুলো হয়তো কোনো দিনই আমাদের সামনে আসবে না। এটা আসলেই ভাবার মতো একটা ব্যাপার।